সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই তিনি নিয়োগ দিলেন, হিমসের গভর্নর করে এবার পাঠালেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে বলেন, সাঈদ, এই হিমসের এলাকার লোকজনগুলো খুব ভালো মানুষ, এদের তুমি সেবা করো, তোমাকে গভর্নর বানায়া দিলাম। গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদে তাকে সমাসীন করে পাঠিয়ে দেওয়া হলো। 6 মাস যেতে না যেতেই ওই এলাকার জনগণের কিছু বিশাল সংখ্যক একটা অংশ মদিনায় চলে এলো। কেন্দ্র সরকারের কাছে এসে খলিফা ওমরের সামনে এসে নালিশ দিতেছেন। সবাই বলতেছে, আমিরুল মুমিনিন এমন একজন গভর্নর নিয়োগ দিয়েছেন যার মধ্যে আমরা চারটা বড় অপরাধ দেখেছি। এই 4টি বড় অপরাধ, 4টি বড় দোষ আমরা তার মধ্যে খুঁজে পেয়েছি। দয়া করে আপনি এই গভর্নরকে চেঞ্জ করে নতুন গভর্নর দিয়ে দেন। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, হারিফ এত বড় পরহেজগার সাঈদ, তার বিরুদ্ধে রিপোর্টগুলো কি কি শুনিত, বলো তোমরা কি কি রিপোর্ট নিয়ে এসেছো। নাম্বার 1 হলো প্রত্যেকদিন অফিসে দেরি করে যায়, নির্দিষ্ট টাইমে কোনোদিন সে যে বসে না অফিসে। নাম্বার 2 হলো সপ্তাহে একদিন সে অফিস করে না। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে দরজায় নক করলে সে দরজা খোলে না। নাম্বার 4 হলো অফিসে গিয়ে মাঝে মাঝে দেখি সেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই 4টি বড় বড় অপরাধ, আপনি তাকে চেঞ্জ করে নতুন একজন গভর্নর দিয়ে দেন। ওমর ফারুকের মনে একটু খারাপই হলো, তলব করলেন, সাঈদ তুমি চলে আসো। সাঈদকে ডেকে পাঠানো হলো, তিনি চলে আসলেন। মদিনায় এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে কেন ডেকেছেন? জনগণ তোমার বিরুদ্ধে রায় দিয়েছে, রিপোর্ট করেছে, তুমি 4টা বড় বড় ভুল করে ফেলেছ। সঙ্গে সঙ্গে সাঈদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমাকে দোষারোপ করছেন, ঠিক আছে, আপনাকে রিপোর্ট করেছে তাও ঠিক আছে, তবে যে 4টি দোষ আমার বিরুদ্ধে তারা দিয়েছে, আমার বিশ্বাস 4টি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি সাঈদ দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। কি আদব ছিল তাদের ভিতরে, কি এতাআত ছিল তাদের ভিতরে, বিদ্রোহ নাই, কোনো কিছুই নাই। এবার বলে ফেললেন, ওমর ফারুক শোনো, 1 নম্বর অভিযোগ হলো তুমি অফিসে দেরি করে যাও, এর কারণটা কি? তিনি বলছেন, সাইয়েদনা ওমর ফারুক আমিরুল মুমিনিন আপনি কি মনে করবেন জানি না, আমি হিমসের একজন বড় গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে কিন্তু একটা চাকরও নাই, একটা কাজের মানুষ নাই। আমার অনেকগুলো সন্তানাদি আল্লাহ পাক আমাকে দান করেছেন, আমার বউ রান্না বান্না, বাচ্চাদের খাওয়া দাওয়া, এরপরে কাপড় চোপড় ধোয়া, এই সমস্ত কাজ করতে গেলে সে একা করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, সে একা সম্পূর্ণ করতে পারে না। এই জন্য আমি প্রত্যেকদিন সকালবেলা আমার বউকে আমি সহযোগিতা করি, রান্না বান্নার কাজে আগায় দেই, কাপড় চোপড় ধোয়ার কাজে আগায় দেই। এগুলো করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়, অফিসে আসতে আমার বিলম্ব এই কারণে হয়। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, আরে আমি কোন লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাচ্ছি, আমি কাকে দোষী সাব্যস্ত করতে চাই। এরপরে বলছেন, তুমি নাম্বার 2 তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সপ্তাহে তুমি একদিন আসো না, এর কারণটাকে? তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমার খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, আমাকে সামনে যে পোশাকে আপনি দেখতে পেতেছেন, এই একটা মাত্র পোশাক ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো পোশাক আমার গায়ের নাই। জোরে করুন সুবহানাল্লাহ। একজন গভর্নরের পোশাক কয়টা? একটা পোশাক। আমিরুল মুমিনিন আপনিও যেমন সিম্পল জীবন গ্রহণ করেন, আমিও সিম্পল জীবন গ্রহণ করি। আমার একটা কাপড়, এক কাপড়ে আমার সময় চলে যায় 6টা দিন, এই কাপড়টা বারবার ঘুরে ফিরে পরে শুক্রবার যখন সকাল বেলা হয়ে যায় আর কাপড়টা পরা যায় না। রাসূলুল্লাহর হাদিস, শুক্রবার তোমরা পরিচ্ছন্ন কাপড় পরে মসজিদে যাবে, শুক্রবার সকালবেলা ধুয়ে দেই, কাপড়টা ভেজা থাকে, কোন মতে একটা চাদর দিয়ে আমার 70টা ঠিকই কাপড়টা রোদ্রে শুকায় দেই, শুকায় যখন যায় সেই শুকনো কাপড়টা পরে মসজিদের দিকে চলে যায়। এই জন্য আমার একটা দিন অফিসে যাওয়া হয় না। ওমর ফারুকের চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর মনে মনে ভাবছেন, আমি তাকে ডাকলাম কেন, আমি তাকে কেন ডাকলাম? এরপরে বলছেন, ওমর ও আমার সাঈদ, নাম্বার 3 অভিযোগ হলো জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, তুমি নাকি সন্ধ্যার পরে
তোমাকে ডাকলে তুমি দরজা খোলো না, এর কারণটা কি? সায়েদ বিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, জনগণ আমাকে যে দোষটা দিয়েছে, সারাটা দিন জনগণকে সময় দেই, মাত্র মাগরিবের সময় বাড়িতে আসি। বাড়িতে আসার পরে বাচ্চাদের পারিবারিক শিক্ষা একটু দেওয়ার চেষ্টা করি, সন্তানগুলোকে একটু কোলে নিয়ে এদেরকে একটু শিক্ষা দেই, তারবিয়াত শিক্ষাগুলো দেই। এরপরে সার নামাজটা পড়ে একটু যৎকিঞ্চিত খাবার খেয়ে নেই। এরপরে ওই যে মুসাল্লায় দাঁড়াই, যায় নামাজে দাঁড়াই, ফজর পর্যন্ত গোটা রাত আমি আল্লাহকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আমি এই জন্য জনগণকে সময় দিতে পারি না রাত্রে বেলা। সাইয়েদনা ওমর ফারুক মনে মনে চিন্তা করছে, না হারে আমি কেন প্রশ্ন করতেছি। এবার বলতেছে, ওরে ওরে সাইদ, নাম্বার 4 অভিযোগ হলো তুমি মাঝে মাঝে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে চেয়ার থেকে পড়ে থাকো, মাটিতে পাগল হয়ে যাও, এর কারণটা কি? এরকম করে অফিস চলে নাকি? সঙ্গে সঙ্গে সাইদ বলছেন, আমিরুল মুমিনিন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, আপনি যদি সেই দৃশ্য দেখতেন আপনি অজ্ঞান হয়ে যেতেন। আমার ভাই আপনার সাথে একসঙ্গেই ছিল, আমি তখন কাফের ছিলাম। আমাদের এক ভাই খোবাইব মদিনায় হিজরত করে চলে যায়, আমরা তাকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে নিয়ে অপহরণ করে নিয়ে চলে আসি, মক্কার জেলখানায় রেখে দেই। মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে দিলাম, ইসলাম ছাড়ে না। শেষ পর্যন্ত বললাম, খোবাইবেরে ইসলাম ছাড়বি না, তোর খাবার বন্ধ করে দিলাম। খাবারটা বন্ধ হয়ে গেল। আমি তার দায়িত্বে ছিলাম, আমি তার টেক কেয়ার করেছি, আমি নিজের চোখে দেখেছি খোবাইবকে খাবার বন্ধ করলে কি হবে। শেষ রাতের দিকে দেখতাম খোবাইব আল্লাহর কালাম তেলাওয়াত করে, আর তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুরাইয়া রাখে। একটা করে আঙ্গুরের ছড়া তিনি খান, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। শেষ পর্যন্ত খোবাইব